এখন আমরা দেখব জ্যামিতিক সমানুপাতের দ্বিতীয় প্রয়োগটি, যেখানে আমরা দেখাবো দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সমান হলে তাদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক। এটি প্রমাণ করার জন্য আমাদের দুইটি ত্রিভুজ ABC ও DEF, যেহেতু দুইটি ত্রিভুজের ভূমি সমান, সেক্ষেত্রে ABC ত্রিভুজের ভূমি BC, যেটিকে আমরা B দ্বারা নির্দেশ করছি, আবার DEF ত্রিভুজের ভূমি EF, এটিকেও আমরা B দ্বারা নির্দেশ করছি। সেক্ষেত্রে দুইটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান, যেটি B দ্বারা আমরা নির্দেশ করছি। সেক্ষেত্রে ABC ত্রিভুজের উচ্চতা H, DEF ত্রিভুজের উচ্চতা K। তাহলে আমরা যদি ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সেক্ষেত্রে ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি B গুণ উচ্চতা H। আবার একইভাবে DEF এই ত্রিভুজের জন্য ক্ষেত্রফল হাফ ভূমি B উচ্চতা K। তাহলে যদি আমরা ABC এবং DEF ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে চাই, ত্রিভুজ ABC ইস টু ত্রিভুজ ক্ষেত্রফল DEF, তাহলে আমরা দেখব ABC থেকে আমরা পাবো হাফ অফ B গুণ H অনুপাত DEF এর জন্য হাফ অফ B ইস টু K, হাফ অফ B ইস টু K। সেক্ষেত্রে অনুপাতের নিয়মে আমরা জানি অনুপাতের প্রত্যেকটি পদকে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা বা নির্দিষ্ট কোনো পদ দ্বারা ভাগ করে দিতে পারি। সেক্ষেত্রে অনুপাতের মান একই থাকে। সেক্ষেত্রে আমরা যদি এখানে হাফ এবং H দ্বারা উভয় পদকে ভাগ করে দিই, তাহলে এখানে অবশিষ্ট থাকবে এখানে হাফ এবং B দ্বারা ভাগ করে দিই। আমি যদি আরেকটু অন্যভাবে বলি, হাফ এবং B, যেটি আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, হাফ এবং B দুটিই আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটি দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমরা এখানে অবশিষ্ট থাকবে H এবং ডান পাশের পদে অবশিষ্ট থাকবে K। অর্থাৎ আমরা অনুপাতকে বলবো H ইস টু K, যেখানে H হচ্ছে গিয়ে ABC ত্রিভুজের উচ্চতা এবং K হচ্ছে DEF ত্রিভুজের উচ্চতা। সুতরাং আমরা বলতে পারছি এখানে যদি ভূমির দৈর্ঘ্য সমান হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত উচ্চতার অনুপাতের সমান, অর্থাৎ তারা সমানুপাতিক। দুইটি অনুপাত যদি সমান হয়, তাহলে তারা পরস্পর সমানুপাতিক। এখন এটিকেই আমরা বলছি H হচ্ছে গিয়ে AP বাহুর দৈর্ঘ্যকে নির্দেশ করছে, অপরদিকে K DQ বাহুর দৈর্ঘ্যকে নির্দেশ করছে, অর্থাৎ AP ইস টু DQ, যারা যথাক্রমে AB AC এবং DEF ত্রিভুজের উচ্চতা। সেক্ষেত্রে মূল কথা হচ্ছে, যদি ভূমির দৈর্ঘ্য একই থাকে, তাহলে ত্রিভুজের উচ্চতা আমরা যত গুণ করব, ত্রিভুজের ক্ষেত্রফল তত গুণ বাড়বে। সেক্ষেত্রে আমরা যদি এখানে আরেকটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যেই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আমাদের DEF ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যের সমান, অর্থাৎ সেক্ষেত্রে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যদি আমরা একই রাখতে চাই, অর্থাৎ এই B দৈর্ঘ্যের এই ভূমির দৈর্ঘ্য নিয়েই যদি আমরা আঁকতে চাই, তাহলে আমরা দেখি আমরা একই ভূমির দৈর্ঘ্য নিয়ে যদি দ্বিগুণ উচ্চতার কোনো ত্রিভুজ আঁকতে চাই, সেক্ষেত্রে আমাদের উচ্চতা এক্ষেত্রে আছে K, তাহলে আমরা এমন একটি ত্রিভুজ আঁকবো যার উচ্চতা হচ্ছে 2K। সেক্ষেত্রে আমরা এটি নিলাম একটি উচ্চতা, যেটিকে আমরা দুইবার যদি নিই, আমরা দেখছি মোট উচ্চতা পেলাম আমরা, এটি হচ্ছে গিয়ে K এবং এটি হচ্ছে K, তাহলে মোট উচ্চতা হচ্ছে গিয়ে 2K। তাহলে 2K উচ্চতার যে কোনো ত্রিভুজ যদি আমরা আঁকি, যে কোনো আকৃতির, তার
ক্ষেত্রফল হবে ডিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। সেক্ষেত্রে আমরা যদি যে কোনো ত্রিভুজ আঁকি, এটিকে যদি আমরা বলি পি কিউ আর, তাহলে পি কিউ আর ত্রিভুজের উচ্চতা আমরা দেখছি কে এবং কে। সেক্ষেত্রে ত্রিভুজের আকৃতির উপর এটি নির্ভর করবে না, ক্ষেত্রফলের মান আমরা সেক্ষেত্রে বলতে পারবো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পি কিউ আর সমান, যেহেতু উচ্চতা দ্বিগুণ সুতরাং ডিএফ ত্রিভুজের 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ, অর্থাৎ ডিএফ ত্রিভুজের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের দ্বিগুণ হবে পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল। সেক্ষেত্রে ত্রিভুজের আকৃতির উপরে এই মান নির্ভর করবে না, অর্থাৎ আমরা যদি ত্রিভুজটিকে আকৃতি চেঞ্জ করে দিই একই উচ্চতা রেখে, যেমন এখানে আমরা আরেকটি ত্রিভুজ আঁকলাম একই উচ্চতার, সেক্ষেত্রে আমাদের যদি বলি আর প্রাইম, তাহলে পি আর প্রাইম কিউ এই ত্রিভুজের ক্ষেত্রেও একই নিয়ম আমরা বলতে পারবো, ত্রিভুজ পি কিউ আর প্রাইম সমান সমান 2 গুণ ত্রিভুজ ক্ষেত্রফল ডিইএফ। অর্থাৎ সবসময়ই ত্রিভুজের আকৃতির উপরে নির্ভর না করে আমরা সবসময় বলতে পারবো ত্রিভুজের উচ্চতা যদি যত গুণ করা হবে ক্ষেত্রফল তত গুণ বাড়বে, যদি দেওয়া থাকে যে ভূমির দৈর্ঘ্য সমান।